সঙ্গে বিধানসভার খবরে আমরা নজর রেখেছিলাম, কারণ বেনজিরভাবে ধস্তাধস্তি বিধানসভায় এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যখন পৌঁছন বিধানসভায়, নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তর্কাতর্কি হলো সেখানে। ঠিক কি হয়েছিল জানবো। আমার সঙ্গে পারাদীপ রয়েছে। পারাদীপ, শুভেন্দু অধিকারী ঢোকার পর কি হলো? এই মুহূর্তে কিন্তু স্পিকারের টেবিলের সামনে ঠায় দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। একটু আগেও দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল এবং সে সময় অরূপ বিশ্বাস তিনিও চলে আসেন স্পিকারের টেবিলে, এবং স্পিকারের টেবিলের সামনেই একদিকে স্পিকারের সঙ্গে যখন উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে শুভেন্দু অধিকারী, সে সময় অরূপ বিশ্বাসও সেই বিতর্কে জড়িয়ে পড়েন। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় শুভেন্দু অধিকারী এবং অরূপ বিশ্বাস, এবং একটা সময় স্পিকার বলেন শুভেন্দু অধিকারীকে আপনি অবিলম্বে এখান থেকে চলে যান, কিন্তু সেই স্পিকারের সে নির্দেশ অমান্য করে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু টেবিলেই দাঁড়িয়ে থাকেন, এবং একটা সময় মার্শালের সহ নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা স্পিকারের যে টেবিল সেই টেবিল ঘিরে ফেলেন। কিন্তু এখনো কিন্তু শুভেন্দু অধিকারী তিনি সেই স্পিকারের টেবিলের কাছেই রয়েছেন, যদিও বিজেপি বিধায়করা তারা এই মুহূর্তে হাউস থেকে বেরিয়ে গেছেন এবং তারা গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখাচ্ছেন। তোমার মাধ্যমে আমি একটু ছবিটা বোঝার চেষ্টা করি পারাদীপ। স্পিকারের টেবিল, সেই স্পিকারের টেবিলের সামনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে রয়েছেন। কেন, কি দাবি, কি বলছেন তিনি? স্পিকারের যে টেবিল সেই টেবিলের একটা দিক, অর্থাৎ একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে অরূপ বিশ্বাস, এবং দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে। স্পিকার বলেন শুভেন্দু অধিকারীকে যে এই মুহূর্তে অবিলম্বে আপনি এখান থেকে চলে যান। অন্যদিকে শুভেন্দু অধিকারী স্পিকারের টেবিল থেকে চশমা এবং ঘড়ি তুলে তিনি বলেন যে আপনাকে চশমা ও ঘড়ি দিচ্ছি, আপনি এই মুহূর্তে এগুলো নিয়ে বাড়ি চলে যান। এই মুহূর্তে কিন্তু মার্শালের সহ অন্যান্য নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে ঘিরে রয়েছেন, এবং অন্যদিকে স্পিকার হ্যাঁ পারাদীপের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একবার আবিরের সঙ্গে কথা বলবো সরাসরি। আবির, আমি একটু প্রেক্ষিতটা বোঝার চেষ্টা করি। আজ বিধানসভার অধিবেশনে কি হলো, সেখান থেকে উত্তেজনা এতটা ছড়িয়ে পড়লো যে একরকম নজিরবিহীন ঘটনা। মার্শালদের ডেকে যখন চারজন বিধায়ক, বিজেপি বিধায়ক, তাদেরকে যখন সরিয়ে দেওয়া হচ্ছে, তখন ধস্তাধস্তি শুরু হয়ে গেল। শুরু হয়েছিল কিভাবে? অতনু, বৃহস্পতি এবং শুক্রবার হচ্ছে এই ঘটনার যে প্রেক্ষাপট তারই পুনরাবৃত্তি বা তারই রেস ধরে আজকে এই ঘটনাটি ঘটলো। বৃহস্পতি এবং শুক্রবার তুমি জানো যে বিল নিয়ে যে আলোচনা, সেই আলোচনাতে বিরোধীদের না থাকা, জবাবি ভাষণ না শোনা, এর রেস চলছিল। এবং গত কয়েকদিন ধরে স্পিকার থেকে শুরু করে শাসক দলের যারা পরিষদীয় দপ্তরের দায়িত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারাও বলতে শুরু করেছিলেন যেটা কি করে সম্ভব, কি করে চলতে পারে যে তারা আলোচনাতে অংশগ্রহণ করবেন না বিরোধীরা, তারা শাসক দলের বা মন্ত্রীর বক্তব্য শুনবেন না, তারা শুধু তাদের মতো অভিযোগ করে দিয়ে চলে যাবেন, কথায় কথায় তারা ওয়াকআউট করবেন। ওয়াকআউট করা গণতান্ত্রিক অধিকার হলেও বা বিভিন্ন সময় কক্ষ ত্যাগ করে চলে যাওয়া এটা কার্যত অপমান করা, এবং বিধানসভার যে নিয়ম, যে রুল, সেটিকে মান্যতা দেওয়া হচ্ছে না। তুমি যদি পিছিয়ে যাও তুমি দেখবে যে বৃহস্পতিবার হচ্ছে অশোক লাহিড়ী সহ আরো এক বিজেপি বিধায়কের যে বক্তব্য তাকে এক্সপাঞ্জ ঘোষণা করেন, অর্থাৎ নথিবদ্ধ করা হবে না বিধানসভার রুল অনুযায়ী, তা জানিয়ে দেন হচ্ছে স্পিকার। এবং তার পরের দিন শুক্রবারও এ নিয়ে আলোচনা হয়, এবং সেখানে কেন স্পিকারের সিদ্ধান্ত নিয়েছিলেন, বিরোধীদের যে আচরণ তা নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করেন। এই পরিস্থিতিতেই দেখতে পাওয়া যায় যে আজকে বিধানসভার অধিবেশনের শুরুতে মেনশন কেস চলছিল, অর্থাৎ প্রস্তাব, দৃষ্টি আকর্ষণ, এই সমস্ত চলছিল। এরই মধ্যে দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডার আনেন বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী, এবং অশোক লাহিড়ী পয়েন্ট অফ অর্ডার আনে তিনি উল্লেখ করেন যে রুল বুক অনুযায়ী তিনি দেখিয়ে বলেন যে তার বক্তব্য কেন এক্সপাঞ্জ করে দেওয়া হয়েছে। তিনি তো কোথাও অবমাননাকর, অসাংবিধানিক, মানহানিকর বা এমন কোনো শব্দবন্ধ ব্যবহার করেননি তার বক্তব্যের ক্ষেত্রে যে তাকে রুল অনুযায়ী তার বক্তব্যকে এক্সপাঞ্জ করতে হবে। সেই সময় বিজেপি বিধায়করা তারা অশোক লাহিড়ীর বক্তব্যকে সহমত জানিয়ে তারা সপক্ষে তার সঙ্গে তারাও স্লোগান দিতে শুরু করেন। বিধানসভার অধ্যক্ষ সেই মুহূর্তে তাদেরকে থামান। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে শাসক দলের তরফ থেকে বা সরকার পক্ষের তরফ থেকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উঠে কেন জবাবি ভাষণ শোনা হবে না, কেন এই সিদ্ধান্ত বারবার ধরে বিজেপি বিধায়করা নেবেন, কক্ষ ত্যাগ করবেন, জবাবি ভাষণ কেন শুনবেন না, সেই প্রসঙ্গের কথা বলেন। এটা বলার সাথে সাথেই দেখা যায় যে শঙ্কর ঘোষ সহ বিজেপি বিধায়করা ফের পুনরায় তারা স্লোগান দিতে শুরু করেন। তারা মুহুর্মুহুর স্লোগান দেন, বিজনেসের যে কাগজ সেই কাগজ ছিঁড়ে ওড়াতে শুরু করেন। এরই মধ্যে স্পিকার তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান।
স্পিকার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানো মানে অতনু রুল বুক অনুযায়ী স্পিকার অন লেগস মানে সংসদের সদনে উপস্থিত থাকা, মাফ করবে বিধানসভার সদনে উপস্থিত থাকা, প্রত্যেককে বসে পড়তে হবে নিজের আসনে। যদিও দেখতে পাওয়া যায় যে শাসক বিরোধী যারা একে অপরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তারা কেউই বসে থাকেননি, এবং এরই মধ্যে কাগজ ছেঁড়ার ঘটনাকে উল্লেখ করে দীপক বর্মন, মনোজ ওরাও তাদেরকে বারবার ধরে সতর্ক করেন অধ্যক্ষ। পরবর্তী সময়ে আচরণকে নিয়ে শাসক দলের পরিষদীয় দলের তরফ থেকেও দৃষ্টি আকর্ষণ করা হয় কেন হাউসের মধ্যে এটি চলবে, এবং তারপরেই সাসপেন্ড করেন 4 বিধায়ককে। যখনই বিধায়কদেরকে সাসপেন্ড করা হয় নিয়ম অনুযায়ী সাসপেন্ড করলে হয় তাদেরকে নিজে থেকে কক্ষ ত্যাগ করতে হবে, যদি তারা নিজে থেকে কক্ষ ত্যাগ না করেন তাহলে স্পিকার মার্শাল বা বিধানসভা নিরাপত্তা রক্ষী দিয়ে তাদেরকে বার করে দেবেন। যখন তাদেরকে বার করার চেষ্টা করা হয় তখন সঙ্গে থাকো এই বিষয় নিয়ে, এই পরিস্থিতি নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তার বক্তব্য একবার আমরা শুনবো। কথা বলতে পারবো না, আমাদের জনপ্রতিনিধি করে পাঠানো হয়েছে, এলাকার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোটে জিতিয়ে জনপ্রতিনিধি করে পাঠিয়েছে, কিন্তু আমরা কোনো এলাকার কথা বলতে পারবো না, কোনো অন্যায়ের কথা বলতে পারবো না, আমাদের মুখ বন্ধ করে বসে থাকতে হবে। যেভাবে ধস্তাধস্তি করে হলো, যেভাবে বলে আমাদেরকে হেকেল করে, অসম্মান করে মার্শালকে দিয়ে বের করে দেওয়া হয়েছে। কারণ যদি জানতে চান, আমরা বলেছি শুক্রবার ডক্টর অশোক লাহিড়ীর কথা বা আমাদের যারা বক্তব্য রেখেছে তাদের কথা কেন এক্সপাঞ্জ করা হলো। আবির, এই যে অগ্নিমিত্রা পল বলছেন যে তাদের হেকেল করে, অসম্মান করে, জোর করে বের করে দেওয়া হলো, সেই সময়ের ছবিটা একটু তোমার থেকে বুঝতে চাইবো, কেন এরকম পরিস্থিতি তৈরি হয়? অতনু, তোমাকে শুরুতেই বলছিলাম যে নিয়ম অনুযায়ী যদি যাদের সাসপেন্ড ঘোষণা করা হয়েছে তারা যদি নিজেরাই কক্ষ ত্যাগ করে যান তাহলে এক ব্যাপার, যদি তাহলে তারা নিজে থেকে কক্ষ ত্যাগ না করতে চান তাহলে বিধানসভার স্পিকার তিনি মার্শাল সহ বিধানসভা নিরাপত্তা রক্ষী দিয়ে তাদেরকে বাইরে বার করে দিতে পারেন। এদিনকে যেহেতু তারা নিজে থেকে বেরোচ্ছিলেন না, তিনি নির্দেশ দেন মার্শাল সহ নিরাপত্তা রক্ষীদেরকে বাইরে বার করে দেওয়ার জন্য। সেই সময়ই কার্যত ধস্তাধস্তি, মারামারির যে ছবি ওয়েলের মধ্যে সেটা দেখতে পাওয়া যায়, এবং শঙ্কর ঘোষকে বাইরে বার করতে গিয়ে দেখতে পাওয়া যায় যে নিরাপত্তা রক্ষী সহ শঙ্কর ঘোষ তিনি মাটিতে পড়ে যান, তাকে সেই অবস্থাতেই বার করা হয়। বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় তার সঙ্গে নিরাপত্তা রক্ষীদের কার্যত সঙ্গে থাকো। পারাদীপ রয়েছে, আবার নতুন করে উত্তেজনা, পারাদীপের থেকে জানতে চাইবো নতুন করে আবার উত্তেজনা বিধানসভায়, কি হচ্ছে ওখানে পারাদীপ? অতনু, শুভেন্দু অধিকারীকে বারে বারে চলে যেতে বলা সত্ত্বেও শুভেন্দু অধিকারী কিন্তু স্পিকারের টেবিলে দাঁড়িয়ে রয়েছেন, এবং বিজেপির যে বিধায়করা যারা বেরিয়ে গেছিলেন গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিজেপি বিধায়করা তারা কিন্তু আবার হাউসে ফিরে এসেছেন, এবং হাউসে ফিরে এসে তারা স্লোগান শাউটিং করছেন, এবং একই সঙ্গে কার্য বিবরণীর যে পেপার, যে কাগজপত্র, সেগুলো ছিঁড়ে ওয়েলের মধ্যে উড়িয়ে দিচ্ছেন। এবং শুভেন্দু অধিকারী কিন্তু এখনো পর্যন্ত তিনি স্পিকারের টেবিলের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছেন, এবং শুভেন্দু অধিকারীকে ঘিরে রেখেছেন মার্শাল সহ অন্যান্য হাউসের নিরাপত্তা রক্ষীরা। এবং এই মুহূর্তে কিন্তু স্পিকার তিনি অর্ডার দিচ্ছেন, তিনি বলছেন যে হাউসের সমস্ত দরজা, সবকটি দরজা যাতে বন্ধ করে দেওয়া হয়, যাতে বাইরে থেকে কোনো বিধায়ক আর ভেতরে ঢুকতে না পারেন। কারণ স্পিকার উৎসাহ প্রকাশ করছেন, এটা পাড়ার চায়ের দোকান নয়, যখন খুশি আসবেন, যখন খুশি বেরিয়ে যাবেন। অর্থাৎ বিজেপিতে বিধায়করা যারা গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা ফিরে আসার ফলে স্পিকার তিনি কিন্তু এই মুহূর্তে আবারও বলছেন যে বিধানসভার যে দরজাগুলো, সেই বিধানসভা হাউসের দরজা সব বন্ধ করে দিতে। এই মুহূর্তে কিন্তু আবারও উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু আবারও তর্কাতর্কি করছেন, এবং টেবিল ভাঙা হয়েছে, মাইক্রোফোন ভাঙা হয়েছে, তদন্ত হবে বলছেন অধ্যক্ষ। ঠিক এইরকম একটা জায়গায় তখন অধ্যক্ষকে বলা হচ্ছে তার এক চোখ বন্ধ কেন। বিজেপি বিধায়করা নতুন করে হাউসে ঢুকছেন, এবং সেরকম ক্ষেত্রে স্পিকার বলে দিয়েছেন গেট বন্ধ করে দিন, কাউকে ঢুকতে দেবেন না। কি অবস্থা? ফের একবার বাদানুবাদ। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, ফের একবার তর্কাতর্কি, বাদানুবাদ শুরু হয়ে গেল। একেবারে শুভেন্দু অধিকারীর সাথে এই মুহূর্তে ফের নতুন করে স্পিকারের বাদানুবাদ শুরু হয়েছে। এর মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য কথা বলতে গেলে চন্দ্রিমা ভট্টাচার্যকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী হাত করজোড়ে প্রণাম করে বলেন যে আপনি আপনার নিজের আসনে বসে পড়ুন। ব্রাত্য বসু, নির্মল ঘোষ, সুজিত বসু, রফিন ঘোষ,
যারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা এই মুহূর্তে অরূপ বিশ্বাসের সঙ্গে যে দাঁড়িয়ে পড়েছেন, কিছুটা তফাতে শশী পাজা তিনি দাঁড়িয়ে রয়েছেন, তারা অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে বেচারাম বাংলাম অন্যদিক থেকে স্লোগান দিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে। ফের কাগজ ছেড়ে ওড়ানো হচ্ছে বিসিএসের কাগজ। বিজেপির যে সমস্ত বিধায়করা হাউসের মধ্যে পুনরায় প্রবেশ করেছিলেন ওয়াকআউট করে বেরিয়ে যাওয়ার পর, তাদেরকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে শুভেন্দু অধিকারী বেরোচ্ছেন। অন্যদিকে বিধায়কদের প্রবেশ করার জন্য যে দরজা রয়েছে সেই দরজাটি লক করা হচ্ছে। এই মুহূর্তে অশোক বিন্দা এবং সুধীর মুখোপাধ্যায়, অন্যদিকে হচ্ছে সৌমেন, তাদের সঙ্গে এই মুহূর্তে ফের স্পিকারের তর্কাতর্কি চলছে। অশোক বিন্দাকে দেখতে পাওয়া যাচ্ছে যে স্পিকারকে উদ্দেশ্য করে কিছু একটা বলছেন। শুভেন্দু অধিকারী ফের দরজার সামনে থেকে তিনি ফেরত চলে আসলেন। তিনি হাতে কিছু একটা এই মুহূর্তে নিয়েছেন, সেই অংশটিকে নিয়ে তিনি ফের যাচ্ছেন হচ্ছে বিধানসভার অধ্যক্ষের দিকে। বিধানসভার অধ্যক্ষের টেবিলে তিনি জিনিসটি রেখে দিয়ে চলে আসলেন। ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তাদের দুজনের তরফ থেকে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে নওশাদ সিদ্দিকী, তিনি এই মুহূর্তে চেয়ার থেকে তিনিও এগিয়ে গেছেন হচ্ছে স্পিকারের কক্ষের দিকে। ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস পাল্টা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলতে শুরু করেছেন যে এই আচরণ না করে বিধায়ক যারা রয়েছেন তাদের তিনি তারা যেন বাইরে বেরিয়ে যান। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সমস্ত বিধায়কদেরকে সঙ্গে নিয়ে তিনি এই মুহূর্তে বাইরে বেরিয়ে যাচ্ছেন। অশোক বিন্দা অরূপ বিশ্বাসকে উদ্দেশ্য করে দেখাচ্ছেন যে হাতে চুরি করে বসে থাকার জন্য। অন্যদিকে হচ্ছে যে সুদীপ মুখোপাধ্যায় সহ তাদের সঙ্গে এই মুহূর্তে ফের চর্চা শুরু হলো। একে একে সমস্ত বিজেপি বিধায়ক এই মুহূর্তে পক্ষ ত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন। শাসক দলের যে সমস্ত বিধায়করা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেকেও তাদেরকে প্রত্যেককে নিজেদের নিজের আসনে বসে থাকতে বললেন হচ্ছে বিধানসভার অধ্যক্ষ, এবং অরূপ বিশ্বাসে তার দলের বিধায়কদেরকে দিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে বিধানসভার নিরাপত্তা রক্ষীরা মার্শাল সহ তারাও আস্তে আস্তে বিধানসভার অধিবেশন কক্ষ ত্যাগ করছেন। অর্থাৎ আমি সেদিক থেকে যদি আমরা বলি তাহলে বিধানসভা কক্ষে এখন আর নতুন করে উত্তেজনা নেই, কিন্তু বিজেপি বিধায়করা বেরিয়ে এসেছেন, শুভেন্দু অধিকারীও বাইরে বেরিয়ে এসেছেন। সেক্ষেত্রে বাইরে এখন তাহলে তাদের কোনো কর্মসূচি হতে পারে সেটা বিক্ষোভ দেখানো, তাই তো? আমি একেবারেই তাই, তোমার সাথে কথা বলতে বলতেই গোটা পরিস্থিতিটা আমি ব্যাখ্যা করলাম। লাইভেই যে কি চেহারা হলো, এই মুহূর্তে সমস্ত বিজেপি বিধায়করা তারা ত্যাগ করে বেরিয়ে গিয়েছেন। এবার বাইরে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করার কাজ শুরু হবেন। বিরোধী দলনেতা ইতিমধ্যেই পরিষদীয় তাদের নেতা শঙ্কর ঘোষকে নির্দেশ দিয়েছেন, সেই মোতাবেক বিজেপি বিধায়করা তাদের কর্মসূচি পালন করবেন। ধন্যবাদ। আমি নজর থাকবে আমাদের বিধানসভায়।